রাজপুর সোনারপুর এলাকা দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ে টিচার আছে, কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই। না পড়িয়ে নিয়মিত মাইনে পাচ্ছেন তারা। দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্রছাত্রী কমতে কমতে এখন শূন্যে এসে দাঁড়িয়েছে। আর এই স্কুলে ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। এক সময় অনেক স্টুডেন্টসই ছিল, তো 8-10 বছর আগে প্রচুর 100 থেকে প্রায় 120 স্টুডেন্টস ছিল। আস্তে 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 এখন জিরোতে হয়ে দাঁড়িয়েছে। কেন? জিরোতে কোনো ছাত্র আসছে না। তারপরে ওটা 3-4-5 জন ছাত্র ছিল, এবার তারাও আর আসে না। আসা না আসার কারণটা কি মূলত আপনি কি জানেন? মানে কি কারণে একসময় এত স্টুডেন্ট আসতো, এখন স্টুডেন্ট আসছে না? হয়তো হয়তো ঠিক মতন পড়াশোনা করায় না দিদিমণিরা, তাদের গাফিলতি আছে। টিচার কতজন আছে? হ্যাঁ, টিচার টিচার হচ্ছে তোমার মোটামুটি আগে তো গোটা 5-6 জন টিচার ছিল, একজন 2-3 জন টিচার ছিল, আর দিদিমণি 3-4 জন ছিল। হ্যাঁ, সব মিলে এখন দেখি একজন আসে, উপরে বসে থাকে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা ঢালি তিনি জানান, 2024 জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গিয়েছে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টকে স্কুলের বিষয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি স্কুলের সভাপতি তথা রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকার বলেন, আশেপাশে প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুল একসাথে থাকায় তারা সেখানেই চলে যাচ্ছে। স্কুলটা আছে, বর্তমান ইনফ্রাস্ট্রাকচারে একটা স্টুডেন্টও নেই। টিচাররা আছেন 3 জন, মিড ডে মিলের ব্যবস্থাও আছেন, সরকারিভাবে যা যা সাহায্য পাওয়ার সব কিছু পায়, কিন্তু স্টুডেন্ট নেই। স্টুডেন্ট নেই মূলত একদম পাশাপাশি আরও 2-3টে স্কুল আছে, যে স্কুলগুলোকে মানুষ বেশি প্রেফার করছে। আমরা চেষ্টা করেছিলাম যে কিছু স্টুডেন্ট যদি বাইরে থেকে এনে স্কুলটাকে অন্তত বন্ধ না করা যায় বা বন্ধ না হয়ে যায়, তার চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমরা সফল হইনি। গত বছর পর্যন্ত 11 জন স্টুডেন্ট ছিল স্কুলটায়, এবছর একটা স্টুডেন্টও নেই। সমস্ত স্টুডেন্ট চলে এসছে শ্রীপুর শিক্ষা। এমত অবস্থায় প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না? কারণ একসময় গমগম করে চলা স্কুল এখন বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যায় শূন্য নিয়ে দাঁড়িয়ে। তাহলে কি এখন এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেওয়া হবে, নাকি এই স্কুলকে পুনরায় আবারও নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্নই এখন এলাকার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।